এবং এই কারবালাতে সর্বপ্রথম যে ব্যক্তি ইয়া হুসাইনের আওয়াজ বুলন্দ করেছিল এই জমিনে এবং এই পাশাপাশি দুটো গ্রাম গোয়ালাটি ও আমরুলগাছা, যেসব আজাদাররা আজ এই দুনিয়ায় নেই, সে প্রথম ব্যক্তি থেকে নিয়ে গতকাল অবধি যদি কেউ মারা যেয়ে থাকে, হুসাইনের ওসিলায় তাদের মাগফিরাত করে এবং মাদারে হাসনাইনের শেফাত তাদের নসিব করে। এবং এই মজলিসের প্রতিটি উপস্থিত ব্যক্তি, বিশেষ করে যারা ফরসে আযান করে আছে, আল্লাহ তাদের পূর্বপুরুষ যারা এই দুনিয়ায় নেই, এই আমানত যাদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাদের মাগফিরাত। আজিজো, কোরআনে মাজিদের যে আয়ে মুবারকার তিলাওয়াত আপনাদের সামনে আমি করলাম, খুদাবন্দে করিম মানবকে সৃষ্টি করেছে, তাদের হেদায়েতের জন্য 1,24,000 নবীর ব্যবস্থা করেছে। সেই 1,24,000 নবীর জাহমতকে নষ্ট হতে দেবেন না বলে 12 জন ইমাম নিয়োগ করেছে এবং 12 জনের ভিতরে শেষ ইমাম বলি বেহুকমে খোদা পর্দার আড়ালে রেখেছে। আমি শিয়াদের আকীদা না, বলকে সায়ে সিত্তার আকীদা বলছি। প্রকাশ হয়তো আমাদের ক্যারেক্টারের মাধ্যমে উম্মতে মুসলিমা পাচ্ছে, কিন্তু আকীদা সহিহ মুসলিমেও আছে, বুখারীতেও আছে, ইমাম মেহদীর তাজকিরা। অস্বীকার কোন ফিরকার মানুষ কখনোই করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে পরিষ্কার বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিন, আমি হাসরের ময়দানে তুমি কে চিনব না, বলকে তোমার ডাক তোমার ইমামের সঙ্গে হবে। আয়াতের পরবর্তী অংশ, যদি ইমাম সালেহ ও নেক হয় তাহলে তোমার বিচার, আর যদি সে ব্যক্তি নিজেই জাহান্নামী হয় তাহলে তোমাকে আর যাচাই বাছাই করে কি করবো? সালাওয়াত বর্ণনা। সেই জন্য প্রতিটি ব্যক্তিকে নিজের জন্য ইমাম বেছে নেওয়ার প্রয়োজন আছে এবং সেই ইমামের পরিচয় ও মারিফাত তার কাছে থাকার প্রয়োজন আছে। আজিজ ও প্রিয় নবী একটি মূল্যবান হাদিস, মান মাত লাম ইয়ারিফ ইমাম জামানিহি মাদা মাইতাতান জাহিলিয়া। এটা শিয়া পুস্তক নয় শুধু, বলকে সমস্ত হাদিসের কিতাব আর বিশেষ করে সায়ে সিত্তা ভিতরে আছে। আমার ভাই বন্ধু কলমা পড়নে वाला মুসলমান, আমরা এখন ইমাম আমাদের সামনে নেই, আমরা কাকে মানি, ফলো করি, কার কথা মতো ওঠা বসা করি? আয়াতুল্লাহদের মারাজায়ে কিরামদের। আর বিশেষ করে দুটি নাম খুব পরিচিত বিশ্বে, ইরাকের আয়াতুল্লাহ
সৈয়দ আলী সিস্তানি হাফিজাহুল্লাহ এবং দ্বিতীয় সৈয়দ আলী খামেনেই হাফিজাহুল্লাহ, এবং দুজনার বক্তব্য সমস্ত উম্মতের মুসলিমার জন্য আমাদের কাছে যে হুকুম, আমরা যেনাকে ফলো করি। সৈয়দ সিস্তানি কি বলেছেন যে সুন্নি আমার জান আছে, আর কোন ব্যক্তি নিজের জানের উপরে আঘাত করে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, তাই কিনা? সৈয়দ আলী খামনাইও একই ভাবে ওনার মন্তব্য। সেই জন্য ফিলিস্তিনে নবীর কালমা পড়নেওয়ালা সবচেয়ে বেশি হানাফি মাযহাবের মান্যকারীদের উপরে যখন যুগের শয়তান আক্রমণ করলো, তখন সর্বপ্রথম শিয়া যারা এই দুজনকে ফলো করে, তাই সে হুতি বলুন আর হিজবুল্লাহ বলুন, তাই সে ফাতিমিউন ও জাইনাবিউন বলুন, তাই সে কাতায়েবুল হিজবুল্লাহ বলুন, সবাই নিজের প্রাণ দিয়ে, জীবন দিয়ে, সর্বশক্তি দিয়ে সেই জালিমের মোকাবিলায় এই হানাফি মাসলাকের জন্য প্রতিবাদ ও দফা করছে। সালাওয়াত পড়বা। এটি প্রমাণ যে আমরা মুখে শুধু বলি না, মানি, আমরা কাজেও দেখাই। यानी আজকের জামানা মারাজেদের এত এহতরাম আমাদের নজরে, তাই কিনা? মন প্রাণ জান সব দিয়ে দেব। আমাদের কাছে দৌলত বলে কোনো জিনিস নেই, দুনিয়া বলে কোনো গুরুত্ব রাখে না। কেননা যে দুনিয়ার পেছনে সারা দুনিয়া দৌড় লাগিয়ে দিয়েছে, তাই সে সৌদির শাসক বলুন, জর্ডানের কিং বলুন, মিশরের বাদশা বলুন, হ্যাঁ, আর ইমারতের বাদশা বলুন, আর বাহরাইনের খলিফা বলুন, সবাই দুনিয়া 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 করছে। এক ইরান এবং তার আশেপাশে থাকা তার মান্যকারীরা শুধু বলে দিন আর দিন। সালাওয়াত यानी हुसैनियतेर ईमानेर ताकतके देखुन। दीर्घ 40 বছর বিশ্বের সবচেয়ে বড় বড় শক্তি একটি দেশ হুসাইনি, যাকে ইরান বলা হয়, তার উপরে আর্থিক পাবন্দি লাগিয়ে তার ইকোনমিকে, তার ইকতিসাদকে, তার আর্থিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। আর 40 বছর তারা টিকে আছে। যাদের ভুক ও পিয়াসের ভয় দেখানো হচ্ছে, তারা কারবালার 3 দিনের ভুকা পিপাসুকে অনুসরণ করে। যাদেরকে অস্ত্রের ভয় দেখানো হচ্ছে, তারা হাসতে হাসতে দিনের জন্য ইয়েজিদি সেনার সামনে গর্দান পেশ করে। এই বড় বড় দেশ, আমেরিকা দেখেন না, ব্রিটেন দেখেন না, এই আরবের দেশগুলো দেখেন না, ইরান 40 বছর এই পাবন্দির বিরুদ্ধে লড়ছে। এরা 40 দিন লড়তে পারবে না। 40 দিন করে কথা, 4 দিন দাঁড়িয়ে থাকতে পারবে। ক্ষমতা নেই। তাহলে রিস্ক দেনে বলা আল্লাহ, ভরসা আল্লাহর উপরে। আর পাওয়ার দেখুন, হায়দারে কাররারের মান্যকারী সৈয়দ আলী খামেনেই শুধু অর্ডার এসেছে, এখনো পালন হয়নি। হামলা করবই, এখনো হামলা হয়নি। নেতানিয়াহুর মতো নাকি বিশাল বড় ব্যক্তি
সে তেল আবিব ছেড়ে ইয়েরুশালেমে সেন্টার নিয়েছে, জানে এই জায়গায় গেলে মাস বাইতুল মুকাদ্দাস হবে। ইরান যেখানেই করুক এখানে হামলা করবে, রাজধানী ছেড়েছে, একে দুনিয়া ছাড়তে হবে। একজন মেহমানকে মেজবানের সামনে হত্যা করেছে, এটা কখনোই ছাড়া যাবে। শুধু তাই নয়, এখনো তো কোনো আক্রমণ হয়নি। গতকাল কি বার ছিল? সোমবার। রোববার ছুটি থাকে না, সোমবারে গ্লোবাল স্টক যখন খুলেছে $2 ট্রিলিয়ন $9 মানুষ বার করে নিয়েছে। আমেরিকায় 1 ঘন্টার ভিতরে $1.9 ট্রিলিয়ন শেয়ার মার্কেট থেকে লোক তুলে নিয়েছে। ট্রাম্পের মতো শুকর ছড়ো হয়ে আজকে বয়ান দিয়েছে, ওরা এখন শুকরের মতো দেখতে বলছি, এটা ঠিক হচ্ছে না। তাহলে বলো, এই আমরুল গাছে যতদূর আমার মাইক যাচ্ছে, নবীর কালেমা পড়নেওয়ালা মুসলমান যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি সত্যি করে তুমি খোদা ছাড়া কাউকে আল্লাহ না মেনে থাকো অন্তর থেকে, আর নবীকে রাসূল ছাড়া যদি আর কারোর পূজা না দিয়ে থাকো, তাহলে বলো ফিলিস্তিনের জন্য 50,000 শিশু নারী শাহাদাতের পরেও তুমি চুপ করে কিভাবে বসে থাকতে পারছো? এগুলো আমাদের যুবকদের জানার প্রয়োজন আছে। সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের মুরব্বীদের জানার প্রয়োজন আছে। আমি যে ট্রিলিয়ন বলেছি জানেন ভারতের টাকা কত হয়? 23 লাখ কোটি টাকা 1 ঘন্টার ভিতরে মানুষ মার্কেট থেকে তুলে নিল। পরের টাকায় মাতুক বাড়ি, হ্যাঁ বুঝতে পারছেন? এখন যত দিন যাবে শুধু কিছু মুনাফিক এখন কবে করবে করার আগে যখন এত পাতলা হচ্ছে, তাহলে করার পরে কি হবে সে চিন্তা পরে করো। কেননা যেমন ভাবে খয়বরে তোমার মান্যকারীরা 39 দিন ধরে যা করেছিল, একদিন আলিয়ে সেই একবার চিন্তা করুন, সেই সময় চলে এসেছে, সেজন্য নিজেকে মজবুত করুন। আর আজকাল তো আলহামদুলিল্লাহ যারা এতদিন আমাদের দেখে নাক মুখ শিখতো, আজকে দেখে বলে ভাই বসেন কি খবর আমাকে একটু জানা। আমি তারা জানে যে কারা করছে, খবর আপনার কাছ থেকে নিতে চায়। তাহলে বলুন, তারা আপনার জন্য গর্বের বাইশ আছে, তাহলে আপনি তাদের জন্য লজ্জার বাইশ কেন হবেন না? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এ পাওয়ার শুধু এক কারবালা থেকেই আমাদের কাছে এসেছে, সেই জন্য আজ সেই ভাবে আমরা কাজ। এবারে তুমি বলো, সহিহ বুখারী, মুসলিম, মিশকাত শরীফ, তিরমিজি শরীফে ইমাম মেহদির ঘটনা আছে কিনা? শুধু মাওলানা মুফতি সাহেবের মাথায় কোরআন রেখে মসজিদে যেই নামাজ পড়বে, কোরআনটা নিয়ে মাথায় রেখে বলবেন ইমাম মেহদির ঘটনা বলে। যদি বলে আছে, তা কোথায়? ইমামে জামানা, ইমামে জামানা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আছে, তাকে কোথায়? আর জানো তা বলো না কেন? আছে তা দেখাও না কেন? কেন ওখানে তো তোমার সাথে আমার ডাকবে না, আমার তো যখন ডাক হবে বেদ পেতে গেলে ওনার ফলোয়ার হতে হবে। কেননা
ইমাম শব্দ ভালো, তাই কি না? প্রধানমন্ত্রী কিরম শব্দ ভালো ছিল না? এখন বাংলাদেশে কিন্তু দেখে যে চেয়ারের জন্য সারা লোক লড়ে পড়ে মরে যাচ্ছে, আর সে কোরআন বাঁচানোর জন্য চলে গেছে। শতকালী সিফটিনের যুদ্ধ থেকে ফিরছেন, খাওয়ারের তৈরি হয়ে গিয়েছে, দল তৈরি হয়ে গিয়েছে, দেখে এক জায়গায় বিশ্রাম করছে, দেখে সামনে একটা বাগানে একটা লাল কবি আছে, তার উপরে হাত রেখে শপথ করছে। যেরকম আমাদের মধ্যে আজকাল কিছু ছেলে পিলেদের কিন্তু মেয়ে কিছু লোক শপথ টপথ করাই নিচ্ছে, আবার টাকা ক্লাসও রাখে, আবার ক্লাসে কি পড়াচ্ছে আপনার ছেলে আপনার সাথে বলতে পারবে না, জানি না কি পণ্ডিত তাদের বানিয়ে ফেলছে। ধন্যবাদ। বোঝার প্রয়োজন আছে। আপনার ছেলে স্কুলে পড়তে যাবে আর সে এসে বাড়িতে বলবে না যে ওখানে নিষেধ আছে বাড়িতে বলা কি পড়িয়েছে, তাহলে এবার বুঝে নেন আপনি কোন জ্ঞানটা দেখছেন। নবী তো জ্ঞান দেওয়ার জন্য বলছে, এ তো লুকোবার জন্য বলছে মালের ধরুন মাল কিনে। আমি একা কেন বলবো, আরো ওলামা আছে, মুরব্বীরা আছে, কমিটির লোক আছে। আমি 24 পরগনার, বিশেষ করে 24 পরগনার উত্তর দক্ষিণ সমস্ত কমিটির কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আজাদারি খেলা না। কমিটির লোক বুঝুন, দায়িত্ব নিন এবং দেখুন নিজে চোখে যদি কোনো জায়গায় আজাদারি তাবুতের আলমের কোনো প্রকারে কোনো রকমের খোদা না খাস্তা অজান্তে যদি তার এহতেরামে তার হরমতে কোনো আসর আসে, যারা দায়িত্বে আছেন, যারা দেখে চুপ আছেন, সবাই কিন্তু জবাবদেহি হবেন বিবিধ। অন্য সমাজ 10 দিন তারপরে বেলতলায় আর বটতলায় তাদের পাওয়া যায়, তাই না? সেরকম জিনিস এই তাবারুকের সাথে ওই পটলার উপরে হাত রেখে বয়াত করছে। মহল্লা বলছে দেখলেন শয়তান থেকে মহল্লার সাথে বলতে দেখেন ওই জানো ওরা যেটা করছে ওই পোটলার সাথে ওদের ম্যাচ শুরু হবে, হাসনের ময়দানে ওই পোটলার সাথে ডাকা হবে। এইবার প্রতিটা গ্রামে গ্রামে পোটলা আছে। হ্যাঁ, যদি ইমাম মেহেদীর মারিফত না থাকে, নবী কি বলেছেন, মাইতাতান জাহেলিয়া, ও জাহেলিয়াতের কুফরের মত মরবে। সারা জনম মসজিদে কাটিয়ে সেজদা করে নামাজ পড়ে হজ করে রোজা রেখে যাকাত দে দান খয়রাত করি আসলে তোলা হবে, শুধু ইমাম মেহেদীর চিন্তা না বলি কাফের বলে। হ্যাঁ, নবীর হাদিস কেউ অস্বীকার করতে পারবে না। জাহেলিয়াতের মত মানে কুফরের মত, ইসলামের বাইরে। यानी তুমি যত বড় নামাজি হও, মোল্লা হও, মুফতি হও, পরেজগার হও, রোজাদার হও, যদি ইমাম মেহেদী সায়ে সিত্তা রেকর্ড করে দলিলটাও একেবারে মনে করে নিন, যে সেখানে খুঁজে নেবেন। পৃষ্ঠারও বলতে পারতাম, বললাম না এই জন্যে, হয়তো একটা খুঁজতে গেলে আর 11 জনের ফজিলত পেয়ে যাবেন। সাল্লাল্লাহু মুহাম্মাদ। যদি না থাকে ইমাম মেহেদীর মারিফত, মক্কার তাওয়াফের মাঝে এহরাম পরা অবস্থায় হাজী সেজে সেই অবস্থায় যদি তাকে পোতা হয়, আখিরাতে কাফির বলে তোলা হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এবং আজিজ বা শেষ কথার দিকে আসছে, মজলিস অনেক সময় ধরে এই গরমে শুনছে, বহু দূর দূর থেকে এসেছে, আর প্রোগ্রামের পরে প্রোগ্রাম, আর তার উপরে চাষি আমরা বেশিরভাগ, তাদের কাজের চাপ।
সেই জন্য আমি বেশি সময় আর না নিয়ে কয়েকটা কথা রাখতে চাই। সর্বপ্রথম স্মরণীয় ৭২ তাবুদের মজলিস কাল থেকে শুরু হচ্ছে। ইনশাল্লাহ রবিবারে ৭২ তাবুদ আপনারা সবাই অবশ্যই অন্তত এই বছর আমাকে এতটুকু সুযোগ দিন যেন আমি আপনাদের খেদমত করতে পারি। কেননা হয়তো এটা আমার জীবনের শেষ দায়িত্বে এই প্রোগ্রামটা আছে। মেম্বারে রসুল আছে, লেবাসে রসুল পরে আছে, মওলার তাবুত আছে। নিজেদের ভিতরে চেতনা জাগিয়ে রাখবে, পরে সে কিছু করবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, পদধূলি অবশ্যই দেবেন এবং আশা রাখবো আপনারা সকলেই এই প্রোগ্রামে নিজের প্রোগ্রাম মনে করে শরীক হবেন এবং মেহমানদের সেইভাবে সুযোগ করে দেবেন যাতে তাদের কোনো প্রকারের যেন কোনো কষ্ট না হয়। একবার মিলে জোরে সালাওয়াত। আজিজ, যে ইমামদের এত ফজিলত, এত ফজাইল শুনছিলেন, সেই ইমামদের সাথে এই উম্মতি, আমাদের 12 জন ইমাম, 11 জন স্বাভাবিক মৃত্যু কেউ বরণ করেন এবং 11 জনারই হত্যাকারী কোন গায়ের মুসলিম। মজলুমিয়ত এত যে আলীর জানাজা তুলতে, আলীর মতো বা ফজিলত বাদে মুহাম্মদ, নবী পাকের পরে সবচেয়ে বেশি যার ফজিলত আছে সে হচ্ছে আলী ইবনে আবি তালিব। আর এই চ্যালেঞ্জ, শুধু এটা বলছি না, চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত জন্য আমাকে ডাকতে হবে না, শিয়ার একটা বাচ্চাও বুঝিয়ে দেবে আলীর ফজিলত কেন নবীর পরে সবচেয়ে বেশি সাহাবীদের মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই আলীর জানাজা রাতের অন্ধকারে তুলতে হয়, কবরকে বছর কি বছর গোপন রাখতে হয়। এর থেকে বেশি মুসলিমের কাছে ইমামে হাসান দ্বিতীয় ইমাম, ওনার জানাজা কাউকে দেখেছেন জানাজায় তীর মারতে? একবার ঘর থেকে জানাজা উঠলে আর ফিরে আসে সব মুসলমান, সব সাহাবী, নাইলে তাদের আওলাদরা এই কাণ্ডগুলো ঘটিয়েছে, জুলমগুলো করেছে। আর জুলুম বাড়তে বাড়তে এত হলো যে কারবালায় বেহেশতের দ্বিতীয় বাদশাহ হুসাইন ইবনে আলী জানাজাকেও তুলতে দেওয়া হয়। তাবুত নাজিল, চিন্তা করুন, এটি ওই শবি, ওই হোসাইনের তাবুতের শবি যার জানাজা আজিজ ও কারুর জানাজা। আমাদের ভিতরে কেউ মারা গেলে জানাজা সসম্মানে তুলে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়, তাহলে তাবুতও সেইভাবে তোলা উচিত। এই তাবুতকে একবার চিন্তা করা আছে। এই তাবুত এখানে আছে, যদি তুলতে না দেয়, সৈয়দ সাজ্জাদ দ্বিতীয় ইমাম, চতুর্থ ইমাম, বাবার জানাজায় আছে কেমন অবস্থায়? হাতে হাত কাড়ি, পায়ে বেড়ি, গলায় ক্ষতার্ত। বোন জয়নাব আছে সামনে, হুসাইনের জানাজা পড়ে আছে।
3.5 থেকে 4 বছরের মেয়ে যে বাবার বুক ছাড়া ঘুমায় না, সেও ওই লাশে। কিন্তু বেটা গায়রাতমান। আর জানাজা কেমন করে আছে? শরীরে মাথা নেই, ঘোড়ার পায়ের তলে পথপিষ্ট করা হয়েছে। আয়াতুল্লাহ হায়রির কাছে জিজ্ঞাসা করলো একজন, আগা হারিমে হুসাইন কত দূর? হুসাইনের কারবালা এরিয়া কত দূর? আজিজ, এখানে আমরা অনেক সুযোগ বেশি মুসাইব পড়তে পারি, কিন্তু কিছু জায়গা আছে বিশ্বে সেখানে 1 থেকে 2 মিনিট মাসাইব পড়লে পাবলিক আর সহ্য করতে পারে না। একজন আয়াতুল্লাহ ছিলেন, রওজা খান উপরে মজলিস করছে, উনি নিচে বসে আছে। শুধু এতটুকু মজলিস শুরু করেছিল আলীর বেটি জায়নাব ইবনে জিয়াদের দরবারে। আমামা ফেলে দিয়ে বলছে, না এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। আলীর বেটি ইবনে জিয়াদের মতো সারাবির দরবারে সারা জীবন কম হবে যদি এই কথাটা ভেবে ক্রন্দন করি। ওনার কাছে জিজ্ঞাসা করলো, হারিমে কারবালা কত দূর? বললো 40 মাইল। হচ্ছে আগা, কারবালা তো ছোট ছোট কারবালা, অল্প জায়গার ভিতরে শহীদ হয়েছে সবার। 40 মাইল পর্যন্ত কারবালা। বলছে, জানো না, যখন 40টি ঘোড়া নিয়ে বনি হাশিমদের জানাজাকে ঘোড়ার পায়ের তলে পদপিষ্ট করা হয়েছিল, তা ঘোড়ার খুলিতে এই শহীদের শরীরের একটি একটি টুকরো জমে থাকে। এই ঘোড়া যতদূর যায় 40 মাইল পর্যন্ত এই হুসেনের রক্ত তার শরীরের মাংসের টুকরো গিয়েছিল। সেই জন্য 40 মাইলকে হারিমে হুসেন বলা হয়। এ মাওলা, আজ আপনার শিয়ারা এই ঘনি গ্রামে আপনার লালের বিস্মা করতে এসেছে। বড় দূর দূর থেকে তারা মন খুলে এই বিস্ময় তাবাররুকেরও ইন্তজাম করেছে, মুমিনদের তাবাররুকেরও ব্যবস্থা করবে। কিন্তু যখন দিনের পরে দিন ইয়েজিদি কয়েদির মাঝে হুসেনের মনের এই দিনগুলো পড়তো, জায়নাব কখনো বলতেন, বাচ্চারা একটু একটু পানি তো পাও, কিছু পানি বাঁচিয়ে রেখো, কাল ভাই হুসেনের তিজা আছে, তমক দিন 10 মা। আজ দেখেন আপনার চলেওয়ালারা হক আদায় করতে পারেনি বিবি, কিন্তু সেই হুসেনের ফাতিহা তারা তাদের শক্তিমূলক দিচ্ছে। বিবি, এই নজরানাকে আপনি কবুল করুন। সায়ালামুল লাযীনা যালামু আইয়ামান কলবিন ইয়ানকলিবুন মাতামে হুসেন।